আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি চিজ বানাবো। মেয়েটা কয়েকদিন ধরেই বলছে পিৎজা খাবে, তা আমি বাইরের কোনো কিছু ওদের খাওয়াই না, না খাওয়ানোর চেষ্টাই করি। তবে সবসময় হয় না, মাঝে মাঝে খাওয়ানো লাগে। তবে বেশিরভাগ সময় চেষ্টা করি নিজেই সব কিছু বানিয়ে দিতে। তো এখানে দুধ জাল করে নিয়েছি। দুধটা কুসুম গরম করে যা আঙুল ডুবিয়ে রাখা যাবে এরকম গরম হবে, এর মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার একটু একটু করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আমরা যেমন ছানা কাটানোর সময় বেশি নাড়ি না, কিন্তু চিজ বানানোর সময় হচ্ছে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। একটু একটু করে বারবার ভিনিগার মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ দিয়ে আমার প্রায় 150 থেকে 200 গ্রামের মতো চিজ হয়েছে। মাপিনি, তবে ওরকমই মনে হয়েছে। দুধটা খুবই ভালো ছিল, এটা আমাদের ব্যাটালিয়ন থেকে দিয়েছিল। তো এই দুধে কোনো পানি মেশানো ছিল না। দুধটা খুবই সুন্দর ছিল আর অনেক গাঢ় আর ঘন ছিল। এখানে কিন্তু চিজগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই যেগুলো দলা পাকিয়ে যাচ্ছে এগুলোই কিন্তু আমাদের চিজ। এগুলো হচ্ছে উঠিয়ে নিয়ে চেপে নিয়ে পানি বের করে নিতে হবে। বারবার করে পানি ধুয়ে ধুয়ে নিতে হবে। এই প্রসেসেই চিজটা তৈরি হবে। সবটুকু এক জায়গায় নিয়ে এবার একটা বাটিতে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এখন এটাকে ভালো করে চেপে চেপে পানিটা বের করে নিব। যেভাবে চেপে চেপে পানি বের করে নিচ্ছি, পানি বের করার পরে হচ্ছে একটু ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন পরিমাণ একটু কম হয়ে যাবে। এভাবে সুন্দর মতো চেপে নিতে হবে। আসসালামু আলাইকুম। আমার মাম্মা বানাচ্ছে, আমি দেখতেছি। তারপর বানানো কথা বল। এখানে চিজটা চেপে নেওয়া হয়ে গেলে ওই যে চিজ যে পানি থেকে বের করেছে ওই পানিতে একটু লবণ দিয়ে বারবার করে ওই পানিতে চুবিয়ে নিতে হবে। পানিটা গরম থাকতে হবে, একদম কুসুম গরমও না আর একদম ফুটন্ত পলক ওঠা গরম না। বারবার ওটার মধ্যে দিয়ে প্রায় 2 মিনিটের মতো আবার উঠিয়ে নিতে হবে। এভাবে চেপে নিতে হবে। চেপে নিতে নিতে একদম একটা মসৃণ পর্যায়ে চলে আসবে। এখন ফ্রিজের বরফ ঠান্ডা পানি নিয়েছি। এখন এই ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে 10 থেকে 15 সেকেন্ড রেখে দিলেই আমাদের চিজটা কমপ্লিট হয়ে যাবে। এখন একটা র্যাপারে করেও কেউ রাখতে পারে, অথবা কেউ বক্স করে রাখলেও রাখতে পারে। আমি এভাবে ছোট বক্সে করে রেখেছি। এখন নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। আল্লাহ হাফেজ।